জয় শ্রী রাধেশ্যাম। আমরা আজ আপনাদেরকে প্রথম সিংয়ের কাহিনী শোনাবো, যাকে রামপাল নামেও ডাকা হতো। তো সে ব্যক্তি চুরি করেও দান করেছিল। কিভাবে, আসুন সেই কাহিনী আজকে আমরা শ্রবণ করি। অনেকদিন আগে রামপাল নামে একজন ভক্ত ছিল। তিনি বৈষ্ণব সেবা করতে খুব ভালোবাসতেন। সাধুদেরকে তিনি সেবা করতেন, বাড়িতে নিয়ে আসতেন, তাদেরকে শীতল হাওয়া, জল পান করানো, বিশ্রাম করার ব্যবস্থা করা ইত্যাদি করতেন। সেই সঙ্গে তাদের ভোজনের ব্যবস্থা করতেন। তো এইভাবে সেই রামপাল সব দিন যখন বৈষ্ণব সেবা করান, আশেপাশের লোক জেনে গেল, দূর দূর থেকে বৈষ্ণবরা আসলে সবাই রামপালের বাড়ি পাঠিয়ে দিত। তো রামপাল এভাবে সব সময় বৈষ্ণব সেবাই করছেন, কিন্তু ধীরে ধীরে এই বৈষ্ণব সেবা বাড়তেই লাগলো। প্রত্যেক দিন তার বাড়িতে অনেক বৈষ্ণব আসতে লাগলো। এক সময় রামপালের এই বৈষ্ণব সেবা করতে 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 সমস্ত ধন তার শেষ হয়ে গেল। এবার কি করবে রামপাল? তারা স্বামী স্ত্রী দুজন পরম ভক্ত ছিলেন, ভগবান বিষ্ণু, ভগবানের আরাধনা করতেন। কি করবো প্রভু বলো? তারপর তারা ভিক্ষা করতে লাগলেন, গ্রামের সবাই থেকে ভিক্ষা করতে লাগলো। কিন্তু ভিক্ষা যা উঠতো তা দিয়ে তাদের বৈষ্ণব সেবা সম্পন্ন হতো না। কারো থেকে ধার করবেন, কেউ ধার দিচ্ছে না। আরে তুমি ধার করলে পরিশোধ করবে কি করে? তোমার বৈষ্ণব সেবা করতে করতে সময় চলে যায়, কাজ করার টাইম হয় না, তা কেউ তাকে ধারও দেয় না। এদিকে ভিক্ষা করেও হয় না। কি করবে? রামপাল চিন্তা করতে লাগলো, যে কোনো উপায়ে সাধুদের সেবা দিতে হবে। তারা আহার করার জন্য আমার বাড়িতে আসে, কিন্তু আমি তাদেরকে আহার না দিতে পারলে কেমন হবে? অতিথি নারায়ণ। তো রামপাল চিন্তা করলো যে আমাদের গ্রামে এরকম অনেকগুলো ব্যক্তি আছে যাদের প্রচুর ধন সম্পত্তি আছে, কিন্তু তাদের পয়সা, তাদের টাকা, তাদের ধন কখনোই ভগবানের সেবায় লাগে না। যাদের ধন ভগবানের সেবায় লাগে তারা তো পরকালকে পরিষ্কার করে নিয়েছে, মৃত্যুর পরে খুব সুন্দর জীবন পাবে। কিন্তু যারা ধনী হওয়া সত্ত্বেও ভগবানের কাজে তাদের একটা পয়সাও লাগায় না, মৃত্যুর পর তাদের কি উপায় হবে? মৃত্যুর পর তো তাদের যমযাতনা ভোগ করতে হবে। তাই রামপাল চিন্তা করলেন, যদি আমি অনেক ধনী ব্যক্তি যারা, যাদের পয়সা, যাদের ধন কোনোদিন ভগবানের সেবায় লাগেনি, আমি তাদের ঘর থেকে চুরি করে এনে সাধু সেবা করব, যাতে করে তাদের ধনের সাধু সেবা হওয়ার ফলে তাদের কিছু পুণ্য অর্জন হয়, আর তারা মৃত্যুর পর স্বর্গে যায় বা বৈকুণ্ঠ ধামে যায়, যমরাজা যেন তাদেরকে কষ্ট না দেয়, সেই মনোভাব তার মনে আসলো। তারা তো এমনি দেবে না ভগবানের সেবায় বা সাধু সেবায়। তো সেই সমস্ত ধনী ব্যক্তিদের ঘরে তিনি চুরি করতে লাগলেন, যারা কোনোদিন ভগবানের সেবায় টাকা পয়সা খরচা করে না। কিন্তু রামপাল কি চুরি করতেন? চুরি তো করতেন, তিনি আটা, চাল, ডাল, সবজি, তেল, হলুদ, নুন, মশলাপাতি ইত্যাদি চুরি করতেন। যেগুলো খাওয়ার বস্তু, খাওয়ার জিনিস চুরি করতেন, সেগুলো দিয়ে এনে তিনি ভান্ডারা করতেন। এইভাবে চলতে থাকলো। একদিন রামপাল এক বাড়িতে গেল রাত্রিবেলা চুরি করতে, গামছা পেতেছে, সমস্ত চাল, ডাল, তেল, হলুদ, সবজি, তরকারি সব এনে এনে জড়ো করছে, যে বেঁধে এবার পালাবে। হঠাৎ করে তিনি শুনতে পেলেন কেউ যেন জেগে গেছে। অর্থাৎ সেই ঘরের যে গৃহকর্তা, তিনি অনেক আগেই জেগে গেছিলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে রামপাল সবকিছু খাওয়ার জিনিসগুলো, চাল, ডাল, তেল, হলুদ সব একত্র করছে, চুরি করছে। তিনি চুপ করেছিলেন। কিন্তু তার বাচ্চা মেয়েটা হঠাৎ জেগে গেছে, জেগে গিয়ে বলছে, বাবা দেখো দেখো আমাদের ঘরে চুরি হচ্ছে, তুমি ডাক দিচ্ছ না কেন? দেখো দেখো চোর ঢুকেছে। তখন বাবা বলছে, আরে বাচ্চা চুপ করে থাকো, কোনো কথা বলবে না, চুপ করে থাকো, আমি দেখেছি চোর ঢুকেছে, আর আমি চিনতেও পেরেছি কে ঢুকেছে। সে তো চুরি করে নিয়ে ভগবানের সেবায় লাগাবে, সাধু সেবায় লাগাবে। আমরা তো কোনোদিন সাধু সেবা করাইনি, ভগবানের সেবায়ও আমার ধন লাগেনি, তাই সে নিয়ে যাচ্ছে, নিয়ে যাক, অন্তত সাধু সেবা তো করাবে। এই কথাটা রামপাল শুনতে পেল। রামপাল যখন এই কথাটা শুনতে পেল, তখন রামপাল বুঝে গেছে, আরে এর ঘর থেকে জিনিস নেওয়া যাবে না, এ তো সাধু ব্যক্তি, সজ্জন ব্যক্তি। তখনই আবার গামছা থেকে সমস্ত জিনিসগুলা মাটিতে রেখে রামপাল চলে আসলো, আর চুরি করলো না। তিনি বুঝতে পারলেন এই সজ্জন ব্যক্তি, ভালো লোকের ঘরে চুরি করলো না। চলে এসছে। সেদিনের মতো রামপালের হাত খালি। কি করবে? সেই দিন ভাগ্যক্রমে অনেকগুলো বৈষ্ণব চলে আসলো তার বাড়িতে, তাদের সেবা দিতে হবে।
কিন্তু অন্যের ব্যবস্থা নাই, কি করবে? বাড়ি নিয়ে আসলেন, সাধুদেরকে নিয়ে এসে জলপান করালেন, বাতাস দিলেন, বিশ্রামের ব্যবস্থা করলেন। এবার তো আহারের ব্যবস্থা করতে হবে। রামপাল দৌড়ে গেল স্ত্রীর কাছে গিয়ে বলল, আরে আমার এসে সাধুরা ভোজন করবে, তাদের ভোজনের ব্যবস্থা করো, আহার আদির ব্যবস্থা করো, রান্না চাপাও। স্ত্রী বলছে, স্বামী আমি রান্না করবো কোত্থেকে, ঘরে তো আনাজপত্র কিচ্ছু নেই, না আটা, না চাল, না ডাল, না সবজি, তেল হলুদ কিচ্ছু নেই, আমি কোথা থেকে এদের ব্যবস্থা করব, আমার সবই বারণ। কি করবে রামপাল? আমরা যখন কোনো সমস্যা করি তখন স্বামীরা দৌড়ে আগে স্ত্রীর কাছে যায়, কারণ স্ত্রীরা হচ্ছে গৃহের সমস্ত জিনিস গুছিয়ে রাখে, সংরক্ষিত করে রাখে, বিপদের সময় যেন কাজে আসে। তাই স্ত্রীদেরকে বলা হয় গৃহিণী, তারা ঘরের সমস্ত জিনিস গুছিয়ে রাখে। তো স্ত্রীদেরও আবার 4টে ভাগ আছে, শঙ্খিনী, হস্তিনী, পদ্মিনী। তো এরকম ভাগে স্ত্রীলোকেরা আছে, তো যারা তাদের স্বভাব অনুযায়ী কাজকর্মে করে থাকে। কারো কারো স্বভাব হচ্ছে কি, আরে যা আনবে তাই খরচা করে দেয়, যা আনবে তাই শেষ করে দেয়, গুছিয়ে রাখে না, এরকমও কিছু স্ত্রী আছে। আবার কিছু স্ত্রী আছে সংসারকে গঠন করে রাখে, সুগৃহিণী তারা, তারা সংসারের আয়োন্নতির দিকে লক্ষ্য রাখে, সংসারের অপচয় হতে দেয় না, সংসারে যেন সবকিছু টিকে থাকে, ভালো মন্দের সব খেয়াল রাখে তারা। তো এই রামপালের স্ত্রীও সেরকম ছিল, কিন্তু একদমই যখন আয় নেই তো সে কি করবে, নিরুপায় সে। রামপালকে বলছে, তবু কিচ্ছু নেই ঘরে, কি করবে কি করবে, খুব চিন্তা করছে, নারায়ণকে স্মরণ করছে, হ্যাঁ নারায়ণ, একটা তো ব্যবস্থা করে যাও, আমার ঘরে এতজন সাধু এসছে, তারা কি না খেয়ে যাবে প্রভু, ওদের আহারের ব্যবস্থা করে দাও। নারায়ণকে ডাকছে, আর নারায়ণও বৈকুণ্ঠ থেকে চিন্তা করছে, আমার এই ভক্ত রামপাল কি করবে। এই রামপালের উপরে বহুত সন্তুষ্ট ছিলেন নারায়ণ, সে যে কোনো ভাবে সাধু সেবা করছে, যে কোনো ভাবে সাধু সেবা করছে, তাই তার উপরে বহুত সন্তুষ্ট নারায়ণ। তো নারায়ণ আজকে দেখছে যে এতগুলো সাধু এসছে, ওরা না খেয়ে যাবে, রামপাল ভগবানকে ডেকেই যাচ্ছে। ভগবানেরও ইচ্ছা করলো যে আমি ওর জন্য কিছু করি, আর কি আমি ওকে এমন কিছু টাকা পয়সা ধন সম্পত্তি প্রদান করি যাতে ও অনেক দিন ধরে সাধু সেবা করাতে পারে, তা কোনো কষ্ট না হয়, তাকে চুরিও করতে হবে না, সে বসে বসে কেবল ভান্ডারা করবে। আর ভগবানের এই ইচ্ছা তো পূরণ হবেই, ভগবান যেটা ইচ্ছা করে সেটা পূর্ণ হয়। তো ভগবান এই অবস্থা দেখে যে রামপাল অর্থের জন্য কেমন হয়ে গেছে, যে কাউকে ভোজন করাতে পারবে না, সাধুরা না খেয়ে যাবে, সে তো পাগল পাগল হয়ে গেছে। গত রাতে চুরি হয়নি, সাধু গৃহে ঢুকেছে, সাধুজনের মানুষের ঘরে ঢুকেছে, তাই চুরি করা আর হয়নি, সব রেখে চলে এসছে। তা ভগবানকে সাহায্য করতে আসতে হবে। ভগবান কি করলেন, তখন খুব দ্রুত তৈরি হচ্ছে, খুব সোনার আংটি পরছে, সোনার বাজু পরছে, গলায় চেন পরছে, মুকুট পরছে, পায়ের নুপুর সোনার পরছে, অনেক 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 সোনার জিনিস ধারণ করছে। কিন্তু একটা পুরুষ আর কত সোনার জিনিস ধারণ করতে পারে? তাই তার মনে ইচ্ছা ছিল যে আমি লক্ষ্মীকেও সাথে নিয়ে যাই, কারণ একটা স্ত্রীলোকের যত গহনা থাকবে পুরুষের অতটা থাকে না। মাতা লক্ষ্মী এসে হঠাৎ বলছে, আরে প্রভু আপনি কোথায় যাচ্ছেন, সবসময় আমি একা একা চলে যান? বলে, আমি পৃথিবীতে যাচ্ছি ঘুরতে, দেখবো আমার এক ভক্তের বাড়িতে যাচ্ছি। বলে, আমিও যাব। নারায়ণ তো এটাই চেয়েছিল, লক্ষ্মী যাক। তখন নারায়ণ বলছে, আমি একটা ধনী ব্যক্তির বাড়িতে যাব, তুমি তাহলে বহুত বেশি করে সোনার গয়না পরে রেডি হয়ে নাও। মাতা লক্ষ্মী চট করে অনেক সোনার অলংকার পরে তৈরি হয়ে নারায়ণের সামনে আসে। নারায়ণ বলছে, পড়েছো অনেক সোনা বটে, তবু কম মনে হচ্ছে, তুমি আরো বেশি গয়না পরো, আরে তোমার বাপের বাড়ি থেকে যত গয়না দিয়েছে সমস্ত কিছু পরে নাও। লক্ষ্মী বলছে, আজ তোলে এত গয়না পরেছি তাও? লক্ষ্মী আবার বাপের বাড়ি থেকে যা গয়না দিয়েছে রত্নাকর মহারাজ, সেই সমস্ত গহনা ধারণ করে নিলেন, প্রচুর গয়না পরলেন। দুজনে মিলে পৃথিবীতে আসে। কোন ভক্তের বাড়ি যাবে জানে না লক্ষ্মী মাতা, তা নারায়ণ কি করলো, লক্ষ্মীকে ওই রামপালের বাড়ি নিয়ে আসে। রামপালের বাড়ি নিয়ে এসে বলছে, আরে কে আছো ঘরে? রামপাল বেরোলো, হ্যাঁ হ্যাঁ আমি আছি। দেখছে একজন শেঠজি, আরেকজন তার স্ত্রী, খুব সুন্দর বেশভূষা ধারণ করে আছে, পুরো সোনা দিয়ে মোড়া তাদের দেহটা। রামপাল বহুত খুশি হলো, আরে কত সোনা দিয়ে মোড়া, যদি আমি কিছু নিতে পারি। রামপালকে নারায়ণ বলছে যে, আরে অনেক দূর থেকে তোমার কথা শুনে আসলাম, তুমি খুব সাধু সেবা করো,
তোমার নাম রামপাল? বলে হ্যাঁ আমার নাম রামপাল। বলে শুনলাম তুমি খুব সাধু সেবা করো, তাই এদিক দিয়ে যেতে তোমার কাছে এসছি। আমি এই পাশের একটা ধনী ব্যক্তির বাড়িতে যাব, তুমি কি পারবে আমাকে পাশের গ্রামে দিয়ে আসতে? একটু রাস্তা চিনি, আমি তো রাস্তা চিনি না। রামপাল বললো হ্যাঁ হ্যাঁ পারবো, আমি খুব পারবো, আমি আপনাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাব সেই ধনী ব্যক্তির বাড়ি। ভগবান খুশি হলেন, বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যখন নিয়ে যাবে তোমার অগ্রিম পারিশ্রমিক হিসাবে এই একটা মোহর রাখো। একটা সোনার মোহর দিলেন। ওই সোনার মোহর হাতে পেয়ে বহুত খুশি হলেন রামপাল। দৌড়ে গিয়ে স্ত্রীকে দিল। স্ত্রীকে দিয়ে বলছে আরে কি ভাবছো ভদ্রে, এই সোনার মোহরটা তুমি দোকানে নিয়ে গিয়ে বিক্রি করো, বিক্রি করে যা তুমি টাকা পয়সা পাবে তা দিয়ে চাল ডাল তেল হলুদ নুন সবজি আনাজপাতি ফল ইত্যাদি কিনে এনে সাধু সেবা করো, ভান্ডারা দাও। সাধুরা যেন না খেয়ে না যাও, তুমি ভান্ডারা দাও, যাই আমি এদেরকে নিয়ে পাশের গ্রামে দিয়ে আসি। রামপাল তো সাধুদের জিনিস নেয় না, কেবল যারা অসৎ ব্যক্তি দুষ্ট ব্যক্তি তাদের জিনিস চুরি করে। নারায়ণ সেটা জানতেন। তো নারায়ণকে যখন রামপাল নিয়ে যাচ্ছে, একটা বনের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছিল, তো লক্ষ্মীকে নারায়ণ বলছে আমি যেটাই বলি তুমি আমার সাথে শুধু হ্যাঁ হ্যাঁ মিলাবে আর নাই না মিলাবে, আমি যা বলি তাই শুনো। মা লক্ষ্মী বলছে হ্যাঁ ঠিক আছে। এবার ভগবান বলছেন রামপালকে শুনিয়ে শুনিয়ে, জানো তো আমরা তো সুদের ব্যবসা করি, এই যে কিছুদিন আগে যে গয়না গাটি আমাদের কাছে বন্ধক দিতে এসছে না, ওই মহিলা যে বন্ধক দিয়ে গেল, খুব চড়া সুদে তো নিলাম আমি, কিন্তু সেই গয়নাগুলো আমরা বিক্রি করে দেব। লক্ষ্মী মাতা বলছে বলে বিক্রি করে দেব, আর সে আসলে পাতলা পাতলা কিছু সোনার গয়না দিয়ে তাকে বুঝিয়ে দেব, আর মূল সোনার গয়না ভারী ভারী যেগুলো সব আমরা বিক্রি করে দেব, নিয়ে নেব। লক্ষ্মী মাতা বলছে বলছে হ্যাঁ হ্যাঁ মিলাতে নাই না বলছে। এবার যাচ্ছে, যেতে যেতে এবার বলছে জানো তো 6 মাস আগে যে জমিটা বন্ধক নিয়েছি। মা লক্ষ্মী বলছে আমরা আবার জমি কখন বন্ধক নিলাম? তবু হ্যাঁ হ্যাঁ মিলাতে বলে হ্যাঁ, বলে হ্যাঁ জমি যে বন্ধক নিলাম না, সেই জমির টাকা পরিশোধ করতে আসলে আর আমি যে জমি দেব না, বলবো সুদে আসলে সমান হয়ে গেছে, সে জমি আমার হয়ে গেছে, আরে লিখিয়ে পড়িয়ে নিয়েছি। এইভাবে চলতে থাকলে আমি সমস্ত গ্রামের মানুষ থেকে সব জমি নিয়ে নেব। মা লক্ষ্মী বলে হ্যাঁ। রামপাল বলছে কি দুষ্ট লোক, লোককে ঠকিয়ে সব জমি নিয়ে নিচ্ছে, লোককে ঠকিয়ে সব সোনার গয়না নিয়ে নিচ্ছে, এই দুষ্ট লোককে তো আমি ছাড়বো না, এর গায়ের সমস্ত সোনা নিয়ে নেব, অনেক দিন ধরে আমি সাধু সেবা করতে পারবো, ভান্ডারা করতে পারবো, এদেরও মঙ্গল হবে আমারও ভালো হবে। এরা তো যা দেখছি লোকের সবকিছু সম্পদ হরণ করে, তাহলে এদের সম্পদ আমি হরণ করে সাধু সেবায় লাগালে এদেরও মঙ্গল হবে। হে নারায়ণ তুমি এই কৃপা করো, এদের সম্পদ যেন আমি হরণ করে নিতে পারি। নারায়ণকে ডাকছে নারায়ণের গা থেকে সোনার অলংকার হরণ করার জন্য। দেখুন ভক্ত আর ভগবানের লীলা কি, ভগবানকে ডাকছে নারায়ণ একটা তো সুযোগ দাও যেন এই শেঠজির সমস্ত সম্পত্তি সমস্ত মোহর সমস্ত সোনার অলংকার আমি নিয়ে নিতে পারি। নারায়ণ বলছে আরে বৎস একটু ধৈর্য ধরো, সব তোকেই দিতে এসছি। আর একটু গভীর বনে গেছে, এরকম করে উল্টো পাল্টা সুদের ব্যবসায়ী সেই কথা বলে যাচ্ছে, আর মা লোককে হ্যাঁ হ্যাঁ মিলাচ্ছে, কিছু বুঝতেও পারছে নাকি। আরেকটু বনে যখন গেল, ছোট্ট একটা ছুরি ছিল রামপালের কাছে, ছোট্ট একটা ছুরি। ওই ছুরিটা কোমর থেকে বের করে বলছে নারায়ণের সামনে ধরে, আরে এই ছুরি দেখেছো ছুরি, এক্ষুনি কিন্তু তোমার গলা কেটে দেবো, এক্ষুনি তোমার পেটে ঢুকিয়ে দেবো, এই ছুরি দেখেছো কত ধারালো, তোমার যত গয়না আছে খুলে দাও, নাহলে কিন্তু ছুরি মেরে দেবো। ছোট্ট ছুরি, কিন্তু নারায়ণ ওই ছুরি দেখে ভয়ে কাঁপছে। নারায়ণ বলছে না 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 না, মারবে না মারবে না, আমি সমস্ত অলংকার তোমাকে দিয়ে দিচ্ছি, আমাকে মারো না, আমাকে মেরো না। মা লক্ষ্মী বলছে আরে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একে এত ভয় পাচ্ছে, তাও ছোট্ট একটা ছুরি দেখে। নারায়ণ যদি এক্ষুনি সুদর্শন চক্রকে ডাকে একে তো মেরে দেবে, কেন নারায়ণ ভয় পাচ্ছে? নারায়ণ ভয় পেয়ে তো গয়না খুলে খুলে দিচ্ছে, ওই রামপাল একটা গামছা বিছিয়ে দিচ্ছে, নারায়ণ গলার চেন খুলছে, হাতের আংটি খুলছে, হাতের চুড়ি খুলছে, বাজুবন্ধ খুলছে, কোমরের বিছা খুলছে, মাথার মুকুট খুলছে, তাড়াতাড়ি সবকিছু খুলে খুলে দিচ্ছে। আর মা লক্ষ্মীকে বলছে আরে প্রিয় কোনো কথা বলো না, সব অলংকার খুলে ওকে দিয়ে দাও। মা লক্ষ্মী বলছি কি কথা বলছে আমার প্রভু, আবার বলছে কি দেখে আছো মা, দিয়ে দাও দিয়ে দাও, সব অলংকার দিয়ে দাও খুলে। মা লক্ষ্মী কিছু কথা না বলে সব একে একে অলংকার
দিচ্ছে, দেখি প্রভু কি লীলা করে। তার মা সব অলংকার খুলে খুলে দিল, কিন্তু মায়ের হাতে একটা আংটি ছিল, সেটা বহুত টাইট হয়ে গেছে। মা দেখেছে খুলতে, কিন্তু খুলতে পারছে না। আর সব অলংকার দিয়ে দিল, দেখছে একটা আংটি খুলতে পারছে না। মা বলছে এটা তো আমি খুলতে পারছি না, দেখো কি টাইট হয়ে গেছে। কিন্তু রামপাল সেই আংটিটাও নেই। রামপাল ছুরিটা রেখে ওর আংটি ধরে টানছে খোলার জন্য। যখন খুব জোরে জোরে টানছে মায়ের হাত থেকে আংটিটা খোলার জন্য, মায়ের হাতে কিঞ্চিত রক্তপাত হয়ে গেল, রক্ত বেরিয়ে গেল মায়ের হাত থেকে, আংটি টাইট হয়ে গেছে। যখনই মায়ের হাত থেকে রক্ত বেরোলো, মা তা বহুত ক্রুদ্ধ হয়ে গেলেন। মনে মনে তিনি ভাবছেন, একে আমি অভিশাপ দেবো, এখন অভিশাপ, এত কিছু করলে আংটির জন্য এরকম করছে। যখনই মা অভিশাপ দেবে চিন্তা ভাবনা করলেন, নারায়ণ তক্ষণি তার দিব্যরূপ ধরে নিলেন। নারায়ণ যখন দিব্যরূপ ধরে নিয়েছে, নারায়ণ মূর্তি ধরে নিয়েছে, মা লক্ষ্মীও তখন ক্রোধে আছেন। মা লক্ষ্মীও তখন তার নিজের রূপ, শেঠজির রূপ পরিবর্তন করলেন নারায়ণ, আর তার স্ত্রীর রূপ পরিবর্তন করে নিলেন মা লক্ষ্মী। মা লক্ষ্মী এবং নারায়ণ নিজ মূর্তিতে প্রকট হলেন। যখনই রামপাল দেখলো, আরে এ তো আমার প্রভু নারায়ণ, এ তো আমার আরাধ্যা মা লক্ষ্মী দেবী। নারায়ণ তার লক্ষ্মীকে দেখে তিনি সাষ্টাঙ্গে দণ্ডবাদ করলেন, হে নারায়ণ, প্রভু আমায় ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনার ভক্ত, আপনাকেই লুটতে এসেছি। হে প্রভু, আমি সাধু সেবা করার জন্য এগুলা করি, আমায় ক্ষমা করুন। এভাবে অনেক স্তুতি করে ক্ষমা চাইলেন। মা লক্ষ্মী রেগে আছে। তখন নারায়ণ বলছে, না না বৎস, আমি তোমার উপর বহুত প্রসন্ন আছি, তুমি আমার থেকে ক্ষমা চাইতে হবে না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই যে ধন সম্পত্তি যা দিয়েছে এগুলো সবই তোমার। মা লক্ষ্মীকে বলছে, হে লক্ষ্মী দেবী, তুমি এর উপরে রুষ্ট হইও না, ও আমার পরম ভক্ত, ওকে আমি বহুত ভালোবাসি। কেন জানো? এ সাধু সেবা করে, এ ভান্ডারা দেয়, যা সম্পত্তি ছিল সব শেষ করেছে ওই ভান্ডারা দিতে দিতে, সাধু সেবা করতে করতে ভিক্ষা করে দিয়েছে, চুরি করে দিচ্ছে। আমার খুব ইচ্ছা তাকে আমি কিছু সাহায্য করি, তাই আজকে আমি তোমাকে নিয়ে এসেছি ওকে সাহায্য করার জন্য। তাই ওকে ক্ষমা করো প্রিয়ে, ও তো ভালো কাজে লাগাচ্ছে টাকা, টাকা পয়সা ভালো কাজে লাগাচ্ছে। মা লক্ষ্মী দেখলেন নারায়ণের অভিপ্রায়কে ক্ষমা করে দেওয়া এবং এর সাহায্য করা, তখন মাতা লক্ষ্মী তাকে ক্ষমা করে দিলেন। উপরন্তু মা লক্ষ্মী আশীর্বাদ করলেন, যাও বৎস, তুমি তো সাধু সেবা করো, আমার এই সম্পত্তি গয়নাগাটি টাকা পয়সা নিয়ে যাও, কিছু মোহর দিচ্ছি তাও নিয়ে যাও, মোহরগুলো একটা কলসি ভর্তি করে রেখে দেবে, সেখান থেকে খরচা করবে, তোমার ঘরে কোনোদিন অভাব হবে না, সে মোহরের কলসি ভর্তিই থাকবে, তুমি যত চাও নিয়ে খরচা করো, যত চাও নিয়ে ভান্ডারা দাও, সে কলসি পূর্ণই থাকবে আমার আশীর্বাদে। মা লক্ষ্মী তাকে আশীর্বাদ করলেন, সাধু সেবা যত খুশি করো, তোমার সম্পত্তির অভাব হবে না। তাই হে ভক্তগণ, সাধু সেবার এত গুণ। সাধু সেবা রামপাল চুরি করে করেছিল, তথাপি ভগবান তার প্রতি প্রসন্ন হয়েছিল। তাই আমাদেরও উচিত যার যেরকম সামর্থ্য, যে যেভাবে পারি সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, কায় মন বাক্যে জনসাধারণের সেবা করো, গরিব দুঃখীর সেবা করো, তোমার আশেপাশের লোক কেউ না খেয়ে আছে কিনা দেখো, তাকে একটু ভরসা দাও, তাকে সাহায্য করো, যেভাবে পারো সাহায্য করো। তাই আমরা প্রথম আমাদের পরিবারের ভরণ পোষণ করতে লক্ষ্য রাখবো। পরিবারের ভরণ পোষণ যদি করে তার থেকে অর্থ বাঁচে, আশেপাশের লোক আছে কিনা দেখবো, আশেপাশে গরিব দুঃখী আছে কিনা, পাশের গ্রামে আছে কিনা, বা কেউ আমাদের কাছে সাহায্য চাইতে আসলে তাকে অবশ্যই আমরা সাহায্য করব, ফিরাবো না। এটার নামই তো মানবতা। ভগবান কেবল যে মালা ফিরালে খুশি হয়, ভগবান কেমন যে শুধু হরিনাম করলে খুশি হবে, ভগবান কেবল শুধু তার ভোরবেলায় আরতি করা বা ভোগ লাগানো, তার তীর্থ দর্শন করা, এগুলো করলে খুশি হবে তা নয়। ভগবান সব থেকে প্রসন্ন হন যখন আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই, যখন আমরা গরিব দুঃখী সাহায্য করার জন্য নিজের ছোট্ট হাতটা বার করে দিই, যখন আমরা দান করার জন্য প্রস্তুত হয়ে যাই, যখন আমরা সাধু সেবার জন্য নিজেকে তৈরি করি, এইসব কিছুতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তাই ভগবানের সুখ দেওয়া, ভগবানকে সুখী করা হচ্ছে ভক্তের কাজ। তাই আসুন আমরা সবাই মিলে ভগবানকে সুখ দেওয়ার চেষ্টা করি, ভগবানকে খুশি করার চেষ্টা করি। তাহলেই আমার মানব জীবন, আপনার মানব জীবন সার্থক হবে, জীবন আরো সুন্দর হয়ে উঠবে, জীবন সফল হবে। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।